পুজো বিজ্ঞাপনের গেটে আড়াল দোকানের গেট। দমদম পার্ক ভারত চক্র পুজো কমিটির বিরুদ্ধে এমনটাই অভিযোগ। ক্রেতাদের হয়রানির আশঙ্কা দোকান মালিকের। প্রতিবাদ করায় দোকান মালিককে হেনস্থার অভিযোগ। সিসি ক্যামেরায় তর্কাতর্কির ছবি বন্দী। আর দোকান মালিকের আশঙ্কা খারিজ পুজো কমিটির। আর দমদম পার্কের ভারত চক্র কলকাতার একেবারে অন্যতম বড় পুজো, সেই পুজোর বিরুদ্ধে এবার গুন্ডামির অভিযোগ আনলেন এক মেডিকেল রিক্রুটমেন্ট ব্যবসায়ী। পরিষ্কারভাবে সিসি ক্যামেরার সেই ফুটেজ ধরা পড়েছে। অভিযোগ যে দমদম পার্ক ভারত চক্র পুজো মণ্ডপ থেকে 100 মিটার দূরে একটি চেয়ার মার্ট বলে একটি মেডিকেল ইকুইপমেন্টের দোকান রয়েছে, আর তারই দুটি দিকে গেট। তবে সেই মেন গেটটার সামনেই ভারত চক্র পুজো কমিটি একটি বেসরকারি বিপণন সংস্থার বিজ্ঞাপন করবে বলেই দোকানের মেন গেট ঢাকা দিতে চায়। আর এতেই আপত্তি জানায় ওই দোকানের মালিক। অভিযোগ সেই সময় দোকানের মালিকের ওপর চড়াও হন দমদম পার্ক ভারত চক্র পুজো কমিটির সম্পাদক প্রতীক চৌধুরী। মেন গেটটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল। আমি বাধা দিই যে আমার এই গেটটা আটকাবেন না, এখানে তো মানুষ যাতায়াত করেন, আমাদের কাস্টমাররা ডাক্তাররা আসে। ওনারা বলেন যে পুজোর কদিন তো দাদা আপনাদের সহ্য করতেই হবে, আপনি 3-4 ফুট জায়গা দিয়ে দিন। আমি রিকোয়েস্ট করেই বলি কোনো কিছু না। উনি বলছেন এসে এখানে দমদম পার্কে নতুন এসছো, এখানে এসে এরকম দরম মরম করছো, উল্টো পাল্টা কথা, যার কোনো প্রসঙ্গের বাইরের কথা। এবার চড়াও হয় আমার ওপর, দোকানের মধ্যে ঢুকে যায়, ঢুকে এসে হুজ্জুতি করে, ধাক্কাধাক্কি করে। ঘটনাটা সত্যটা জানা উচিত সবার। কেউ কিছু এডিটেড ভিডিও চালালে তো সেটা চলবে না। লেবার গুলো কাজ করছিল, সকালবেলায় উনি দোকান খুলে লেবার গুলোকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। ওটা কোনো 24/7 ইমার্জেন্সি মেডিসিন শপ না। দোকানটা একটা কর্নারে আছে, যার কর্নারের একটা সাইড টোটালি ওপেন। তাও ওনার দোকানের সামনে একটা পিলার জাস্ট উঠেছে হাফ, সেটা উনি তুলতে করে উনি অধ্যক্ষের সাথে কথা বলছিলেন। যখন উনি অধ্যক্ষের সাথে কথা বলেছেন তখন আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। আজকে যদি কেউ বহিরাগত 3 মাসের জন্য এসে সে তার ক্ষমতা জাহির করার চেষ্টা করে, একটা সুন্দর পুজোকে নষ্ট করার চেষ্টা করে, তার এগেনস্টে হোল পাড়া সাধারণ মানুষ প্রতিবাদে নামবে।